রাজশাহীতে পরশুদিন যে ঘটনাটা ঘটেছে, আমার স্ত্রী আমার বন্ধুর সঙ্গে পালিয়ে গেছে। এটা আমি রাস্তা থেকে ধরে নিয়ে এসে ওদেরকে দুজনকে বিয়ে দিই, আর সেটাই আজ ডিভোর্স ফাইল করতে এসেছিলাম সিউড়ি কোর্টে। এটা আমার কেস হয়ে আছে একটা 8 মাস আগে। এবার ওদের কবে সংখ্যা সেটা বলতে চান, আমাকে একটা আমার স্ত্রী করেছিল আমার নামে কেস। তারপর সে বাবার বাড়িতে থাকে, বাবার বাড়ি থেকে পরশুদিন পালিয়ে যায় সকালে। ওখান থেকে তারপরে আমি যোগাযোগ করে এদিকে আমি এখানে ধরি। তারপরে ধরে নন্দস্তলায় মন্দির গিয়ে বিয়ে দিয়ে দিই। আজকে আমি সিউড়ি কোর্টে এসেছি ওদের দুজনকে নিয়ে এখানে ডিভোর্স ফাইল করার জন্য। ইতিহাসে আপনারা সবাই মনে হয় দেখেছেন, একজন হাজবেন্ড তার ওয়াইফকে একজনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করেছিল। তারা অ্যাডাল্ট ছেলে মেয়ে, তারা নিজেরা জানেন নিজেদের প্রায়োরিটি কি, একজনের সাথে একজন থাকতে চায়নি। তো আজকে তারা আমার কাছে এসেছিল, এই বাপি মণ্ডল আর মেয়েটির নাম আমি বলছি না, যাই হোক ওরা দুজন আমার কাছে এসেছিল। তারা 13B মিউচুয়াল ডিভোর্স ফাইল করেছে। তারা অ্যাডাল্ট ছেলে মেয়ে, তারা তাদের জীবনের ডিসিশন তারা নিজেরা নিতে জানে। সেক্ষেত্রে আমি বা আরো আদার্স যারা, তারা কেউ নয় তাদের জীবন সম্পর্কে বলার। আজকে আমি 13B ফাইল করেছি, তারা তাদের মতো এবার থাকবে। তাদের 7 বছরের যে সন্তান আছে তার কাস্টাডি বাবাই নিতে চেয়েছে, বাবার কাস্টাডিতেই বাচ্চা থাকবে, সেটিও বলা হয়েছে, পিটিশনে মেনশন করা হয়েছে। না, মামলা তুলে নেওয়া হলো না। মামলা তো ওদের নিজেদের মধ্যে কিছু হয়নি, যেটা হয়েছিল সেটা হচ্ছে ওদের নিজেদের মধ্যে একটা আপোষ মীমাংসা করে ওরা আজকে মিউচুয়াল ডিভোর্স ফাইল করলো।